হলো কি? সেই থেকে খেতে ডাকছি, খেতে যাবে না? কি গো, খাবে না? চলো। আমাকে ক্ষমা করে দিও। কেন? আমি পারলাম না, চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু পারলাম না। কেউ আমাকে বিশ্বাস করলো না। অন্তত তুমি আমাকে বিশ্বাস করো। আমি আমি অসৎ লোক নই, আমি কোনো খারাপ কাজ করতে পারি না, তুমি বিশ্বাস করো। আমি জানি, আমি বিশ্বাস করি তুমি কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারো না। তুমি সৎ, খুব ভালো। তোমার মনে আছে বিয়ের পর আমরা প্রথমে এই ফ্ল্যাটটাতে উঠেছিলাম তোমার হাত ধরে? সেই থেকে মনে হয় তো সেদিনের কথা। তারপর থেকে তোমার সংসারে আছে। ফ্ল্যাটটা যেভাবে তুমি সাজিয়ে রেখেছো, দেখলে মনে হয় এখনো ঝকঝক করছে ফ্ল্যাটটা। তুমি যা খুঁতখুঁতে, এখানে রং লাগলো কেন, ওখানে ওটা কেন, একটু ধুলো পড়লে তুমি খুব খ্যাক খ্যাক করো। তুমি ওকে সোফায় বসতে দিতে না, মনে আছে? বলতে সোফার কাপড় বাজ পড়ে। তুমি কি করতে? তুমি কি করতে? বিছানা চাদর উলট পালট করতে, বাইরের জামা কাপড়ে বিছানায় উঠে পড়তে। অফিস থেকে ফিরে খালি আমার সঙ্গে বদমাইশি। তখনও তোড়া হয়নি, তারপরে বাড়িতে তোড়া হলো, তোরা বড় হতে শিখলো, হামাগুড়ি দিল, হাঁটতে শিখলো। কেঁদো না, কেঁদো না প্লিজ, কেঁদো না, কেঁদো না। কাঁদিনি, কাঁদিনি। আসলে এই ফ্ল্যাটটা কখন যে আমাদের নিজেদের ফ্ল্যাট হয়ে গেছিল, কাউকে কোনোদিন বুঝতেই দিইনি যে এটা অফিসের দেওয়া ফ্ল্যাট। আমি সত্যি একটা অপদার্থ। জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা। একটা কথা বলবো? কি? তুই কাউকে বলো না যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও পাবো না। সে কি, কেন? ওরা বলছে যে যে টাকাটা চুরি গেছে সেটা নাকি ওই টাকা থেকে অ্যাডজাস্ট করে দেবে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি তোমার বসের সঙ্গে দেখা করবো। না না, তুমি এসব করবে না, একদম করবে না। তুমি এসব করলে আমার আমার মরা মুখ দেখবে। বাবা, খাবে না? চলো না বাবা, খেতে চলো। খাবো, 100 বার খাবো। আরে কি আছে, কি আছে? কাল থেকে না হয় আবার আবার নতুন করে জীবন শুরু করবো। কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আরে আজকের দিনটা তো এনজয় করি, কাল থেকে আবার
আবার ঘর দেখা শুরু করবো। চলো 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 চলো, বাঁচবে তো বাঁচার মতো বাঁচো, বাঁচার মতো বাঁচো। এসো এসো, খাবে এসো। আয় তো, চল চল চল, খাবি চল, হ্যাঁ আয় চল, খাবো আমরা। আমি একবারের জন্য হলো তোমার বসের কাছে যাব, আজ না হয় কাল। মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে একটা শিবের মতন মানুষকে কেন কেন এই বয়সে এমন বদনাম দিল, কেন? ওম, তুমি যেটা করলে সেটা একটা দৃষ্টান্ত হয়ে রইল। আমি জানি না এই কথাটা জানার পর পৃথিবীতে কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসবে কিনা। আমার বাবা টাকা চুরি করতে পারে? ওম, তুমি সেটা বিশ্বাস করো? বলো, কি হলো বলো, বিশ্বাস করো? তুমি বলো, করো না করো না বিশ্বাস, বলো। আজ থেকে জীবনে বেঁচে থাকার আমার একটাই লক্ষ্য, চৌধুরী পরিবারের সর্বনাশ। তোমরা আমার বাবাকে মেরে ফেলেছ, সে জীবিত অবস্থাতেও মৃত। সারাটা জীবন মানুষটা কি নিয়ে বাঁচবে বলো তো? কি নিয়ে বাঁচবে? অফিস থেকে চোর অপবাদ নিয়ে? ছি ছি ছি। হ্যালো, কে বলছেন? আয়ুষ বলছি। কি হলো, নামটা শুনে কথা বন্ধ হয়ে গেল? কেন ফোন করেছো? শুনলাম তুমি নাকি আঙ্কেলকে স্যাক করে দিয়েছো, মিথ্যে বদনাম দিয়ে চাকরি থেকে সরিয়ে দিয়েছো। তুমি কিন্তু এটা ভেবো না যে তোরা বা তোরার বাবা অসহায়। আমি ওদের সঙ্গে আছি। ইটস মাই ডিউটি বিকজ আই লাভ তোরা। ওম, তোরা আমার ভালোবাসা, আর তোরা কোনো রকম ক্ষতি আমি হতে দেবো না। আমি জানি তো, আমি জানি যে তুমি ওদের কোনো ক্ষতি হতে দেবে না। তোরা তোমার প্রেম, তোমার ভালোবাসা, এই কথাগুলো শোনানোর জন্য কি আমায় ফোন করেছো? লিসেন, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো, যাও গিয়ে তোরার পরিবারকে খাওয়াও। ডোন্ট কল মি অ্যাগেন, ননসেন্স। ভালোবাসা